ওই মেয়েটা সে বড্ড অসহায়। যে মেয়েটাকে পরিবারের সকলের সঙ্গে থেকেও খুব খুব একা থাকতে হতো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে হাজারো লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেও ওই জায়গায় থেকে যেতে হতো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে অপমানের তিক্ত কাঁটায় ক্ষত বিক্ষত করে দেওয়ার পরেও ওই মানুষরূপী পশুগুলোকে ক্ষমা করে দিতে হতো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে নিজের সর্বস্ব নিংড়ে দিয়েও শুনতে হতো, তুমি কি করেছো, তুমি কি দিয়েছো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে সকলের শান্তির কথা ভাবতে গিয়ে বারবার নিজেকে অশান্ত করতে হতো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে অন্যের চাওয়া পাওয়াগুলোকে আপন করে নিতে হতো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে সকলের শান্ত থাকা নিয়ে নিজেকে বারবার ক্লান্ত করতে হতো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে সকলের মঙ্গল কামনায় সকাল শুরু করে নিজেকে অভিশাপের বোঝা নিয়ে সারা দিন বয়ে বেড়াতে হতো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে অন্যায়টা যে কতটা অন্যায় তা সব জেনে শুনেও চুপ থাকতে হতো, সে বড্ড অসহায়। যে মেয়েটাকে দিনান্তের হিসেব নিকেশে শূন্য পেয়েও এই ভেবে শুতে যেতে হতো যে আগামীর সকাল হয়তো অন্যরকম হবে, হয়তো বা চারিদিকে হঠাৎ করে আলো রোশনাই জ্বলে উঠবে, সে বড্ড অসহায়। জানো, আজ আর সেই মেয়েটা নেই। পাড়ি দিয়েছে দিগন্তের ওই পারে, যেখানে তার এই অসহায়তার আর কোনো সূত্র নেই, নেই অভিযোগের কোনো বিশাল বাক্স। কিন্তু তার এই গল্পগুলো না সকলের মাঝে কাহিনী হয়ে থেকে গেছে। নমস্কার, কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন, সবাই জানাবে। আরও ভালো সবার ভালো লাগলে আমার অবশ্যই ভালো লাগবে, আবার নতুন নতুন কবিতা পাঠ করতে পারবো। আর লেখাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, তাহলে আরও সুন্দর সুন্দর লেখা নিয়ে আসতে পারবো।